ঝটপট মজাদার বিকেলের একটা নাস্তা তৈরি করলাম। 2 কাপ ময়দা, একটি বড় সাইজের আলু দিয়ে সুন্দর একটা বিকেলের নাস্তা তৈরি করে নিলাম। এই নাস্তা তৈরি করতে কী কী লাগবে দেখাই দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই নাস্তাটা তৈরি করতে 2 কাপ ময়দা লাগবে, 1 চা চামচ লবণ লাগবে, আর 2 চামচ ভর্তি করে সয়াবিন তেল, যে তেলটা আমরা প্রতিদিন রান্না করি সেই তেলটায় দিয়ে ভালো করে এটাকে হাত দিয়ে মাখিয়ে নিব, যাতে লবণ, তেল আর ময়দা একসাথে মিশে যায়। সুন্দর করে এটাকে মাখিয়ে নেব, একদম দলা দলা হয়ে যাবে যখন, তখন এটাকে আমি বন্ধ করে দেব। দেখেন আমি এইভাবে মাখিয়ে নিচ্ছি, এইভাবে আপনারা মাখিয়ে নেবেন। ছোটো 1 গ্লাসের পানি আমি নিয়েছি, এটা আমি আস্তে আস্তে দিব, খবরদার একবারে দিতে যাবেন না, তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে। আমি আস্তে আস্তে দিয়ে ডোটাকে সুন্দর করে তৈরি করে নিব। দেখেন অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। আমার ডোটা তৈরি হয়ে গেছে। হাতের মধ্যে একটু তেল লাগিয়ে, সয়াবিন তেল লাগিয়ে এটার গায়ে লাগিয়ে দিচ্ছি, দিয়ে একটা সুতি কাপড় দিয়ে ঢেকে আধা ঘন্টা রেখে দিচ্ছি। আধা ঘন্টা পর আমি দেখাচ্ছি ডোটা কি সুন্দর হয়েছে। দেখেন কত সুন্দর একটা সফট হয়েছে, একদম তুলতুলে নরম হয়ে গেছে। আমি আরেকটু মুথে নেব হাত দিয়ে, যাতে এটা বেলা করার সময় সহজ হয়। তারপর চলুন ডোটা তৈরি করে নিই। আলু আমি সিদ্ধ করে রেখেছি সিলে, আর একটু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে একটু ভেজে নিয়েছিলাম হালকা তেল ছাড়া, যাতে গায়ের পানির ভাবটা চলে যায়। আপনারা না করবেন না, সমস্যা নেই। তারপর দিয়ে দিচ্ছি 1 বাটি ভর্তি করে পেঁয়াজ বেস্তা, ছোটো একটা বাটি পেঁয়াজ বেস্তাটা পরে দিয়ে দিচ্ছি কালো জিরা, এটাও আমি একটু গরম করে নিয়েছি, কাঁচাটা দিয়ে নিই। তারপরে দিয়ে দিচ্ছি চাট মশলা 1.5 চামচ, তারপরে মরিচ ক্রাশ করে নিয়েছি, শুকনো মরিচ, এটা একটু হালকা ভেজে সেটা আমি করে নিয়েছি, একদম কাঁচাটা আমি দিইনি। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ বিট লবণ, দিয়ে সুন্দর করে আলুটা মাখিয়ে নিচ্ছি। এটাই হয়েছে আলুর পুরির ডো। এই পুরিটা খেতে যা মজা হয়। দেখেন ডোটা তৈরি হয়ে গেছে, এখন আমি লেচিগুলো কেটে নিচ্ছি। আমি চাকু দিয়ে ছোটো ছোটো করে লেচিগুলো কেটে নিচ্ছি, মানে যেটাকে পুরি তো এটা, তাই না, আলু পুরি ওই সাইজেরই গোল গোল করে আমি তৈরি করে নেব। আমি সুন্দর করে হাত দিয়ে এটাকে গোল করে নিচ্ছি। চাইলে আপনারা বেলতেও পারেন, আর আমি হাত দিয়েও করতে পারি, সুন্দর করে করেই দেখাচ্ছি, যেটা যার সহজ হয়। বেলতেও পারেন, নো প্রবলেম। সুন্দর করে ছোট ছোট করে রুটির মতো করে তৈরি নিয়ে করে সেখানে যে পুরটাকে ভরে আমি দিয়ে দিচ্ছি। 1 চামচ আরও একটু করে দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু পুরিটা খেতে আলুর পুরি, যেহেতু আলু তো লাগতেই হবে। তারপর সুন্দর করে মুখটা বন্ধ করে দিচ্ছি, এক এক করে মুচড়ে দুমড়ে একদম, যেটা যদি ভালো করে না মুখটা বন্ধ করি, তাহলে কিন্তু এটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বাইরে একটা পুরি কিনতে গেলে 10 টাকা, ওরে বাবা, তার মধ্যে বাসি তেল, ঠিক আছে, খেতে চাই না। আমি সহজভাবেই, আমি যখন আমি এই চ্যানেলটা খুলেছিলাম, আমি সহজভাবে রেসিপিগুলো সবসময় সবার সামনে প্রেজেন্ট করব, এটাই বলেছিলাম, বলেই আমি খুলেছি মনে মনে। যাই হোক, এই দেখেন আমি সুন্দর করে হাত দিয়েও বেলেছি, আবার হাত দিয়ে চেপে চেপে ছোটো ছোটো করে চারিদিক দিয়ে আবার গোল করে নিয়েছি। দেখেন কি সুন্দর ফুলকো ফুলকো হয়ে একটা করে ভেজে যাবে, ফুলে উঠবে। কারণ আছে, এক পিঠ যখন হয়ে যাবে একটু, ওটা আবার উল্টে দেবেন, দেখবেন কি পরের পিসটা সুন্দর করে যে একা একা ফুলে উপরে চলে আসবে। এটাই হয়েছে এই পুরি ভাজার নিয়ম। দেখেন আমার পুরিগুলো কি সুন্দর ফুলকো ফুলকো হয়ে গেছে, ফুল একদম ঢোল হয়ে গেছে। যাই হোক, এই দেখেন আমার পুরিগুলো, আলুর পুরি কি সুন্দর হয়েছে। আমি কিন্তু একদম সহজভাবে বানিয়ে দেখলাম। যাদের কাছে চাট মশলা থাকবে না, তারা কিন্তু জিরার গুঁড়া